৳1.5 লাখ ফুললি লোডেড মডিফাইড R15M ইন্দোনেশিয়ান ভার্সন। কোন পার্টসের কত টাকা কস্ট করছে সবকিছু আপনাদের সাথে ফুললি ডিটেলসে শো করব। ও মাই গড ভাই সাব, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাইতেছে। এর কারণ হচ্ছে আজকে আমার সাথে আছে ৳1.5 লাখ ফুললি লোডেড মডিফাইড R15M ইন্দোনেশিয়ান ভার্সন। হ্যাঁ গাইস, এই ভিডিওতে 1-2 হাজার না বা 20-30 হাজার না, ডিরেক্টলি মিনিমাম ৳1.5 লাখ মডিফাই করা আছে। উপর থেকে নিচ পর্যন্ত, সামনের থেকে পিছন পর্যন্ত পুরোটাই ফুললি লোডেড। আর এই ভিডিওতে মানে আপনাদের সব কিছুই বলে দিব যে আসলে এই গাড়িতে কি কি মডিফাই করা আছে, কি কি লাগানো আছে, ওভারঅল সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করবো এই ভিডিওতে। আর কোন পার্টসের কত টাকা কস্ট পড়ছে সব কিছু আপনাদের সাথে ফুললি ডিটেলসে শো করব। তো এই গাড়ির সামনের দিকে যদি আসি, ছোট ছোট দুইটা লুকিং গ্লাস, দেন সিএনডি, দেন ব্রেক সেট, লিভার, দেন আপনার হ্যান্ডেলের ফুল সেট, টোটালি সব কিছু। পিছনের দিকে ফুট রেস্ট, দেন ওভারঅল আরও অনেক কিছু চেঞ্জ আছে। সব কিছু আপনাদের সাথে ডিটেলে শেয়ার করব। অ্যান্ড ডিটেলে শেয়ার করার আগে ডিরেক্টলি চলে যাব হেলমেট ক্যামেরায়। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। অ্যান্ড ফাইনালি আমার সামনে আছে R15M ইন্দোনেশিয়ান ভার্সন। দ্যাটস ওয়াই এটার কোনো BS7 বা BS6 এগুলা আদারওয়াইজ কিচ্ছু নাই। দেন এটা ইন্দোনেশিয়ান হইলেও সবাই জানেন যে ইন্দোনেশিয়ান B3 বা B4 এইগুলো আসলে ABS হয় না, বাট হ্যাঁ এই R15M ইন্দোনেশিয়ানে ABS হয়, কিন্তু এটা ডুয়েল চ্যানেল ABS। অ্যান্ড মডিফাইড যে বিষয়টা আছে, যদি ওইটাই আসি, তো সামনের দিক থেকে আপনাদের সাথে শুরু করি। ওইটা হচ্ছে ফার্স্টে এই ভাইজারটা চেঞ্জ, আফটার মার্কেট ভাইজার। দেন এখানে প্রজেক্ট ওয়ানে সুন্দর একটা স্টিকার আছে হেড মার্কসে। অ্যান্ড যদিও গাইজ ফার্স্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, বাইকটা ওয়াশ করানো না, তো এই জিনিসটা আপনারা একটু অ্যাভয়েড করবেন। দেন হেডলাইটের দিকে আসলে প্রত্যেকটা ডিআরএল চেঞ্জ, একটা মানে ওই RGBর যে ডিআরএল, ওই ডিআরএলটা লাগানো আছে ওই জিনিসটা। দেন আপনার আমার হাতের ডাইন সাইডে আর কি প্রজেক্ট ওয়ানের আর একটা স্টিকার, এখানে এলইডি লাইটের মডিফাইড করা আছে, এই জায়গায় মডিফাই করা। দেন সোজা দেখতে পারতেছেন যে রেডিওটার গার্ড লাগানো আছে। অ্যান্ড সবচাইতে এক্সপেন্সিভ আর মানে মডিফাইড জিনিস হচ্ছে যেটা সবারই আকর্ষণ, ওইটা হচ্ছে সিএনডি। তো RPDর বর্তমানে সবচাইতে সুন্দর আর দামি একটা প্রোডাক্ট হচ্ছে RPDর ডিস্ক। তো RPDর সিএনডি ডিস্ক লাগানো, SRCর একটা ব্রেক ক্লাম লাগানো। যদিও ব্রেক ক্যালিপারটা আপনার মার্কেট না, স্টক আছে, বাট ইন্দোনেশিয়ান এই ব্রেক ক্যালিপারটা কিন্তু খুবই কার্যকর আর অনেক ভালো মানের। আপসাইড ডাউন সাসপেনশন, সাইড ইন্ডিকেটারটা চেঞ্জ। অ্যান্ড সবচেয়ে যে মূল আকর্ষণ ওইটা হচ্ছে ফার্স্ট টাইম উঠে আপনাদেরকে দেখাই, ফুল যে হ্যান্ডেলটা আছে টোটালি কিন্তু হ্যান্ডেলটা চেঞ্জ করা। মানে এখানে V2 হ্যান্ডেল, এটা হয়তো বা M এর অরিজিনাল হ্যান্ডেলবার হবে, বাট এখানে এসে যে ক্রাউনটা চেঞ্জ করা। RCBর সবচাইতে দামি একটা প্রোডাক্ট এই ব্রেকের মধ্যে, আমাদের বাংলাদেশে মোটামুটি আফটার মার্কেট প্রোডাক্টের মধ্যে এই ব্রেকের সবচেয়ে দামি হচ্ছে RCB S1। তো RCBর একটা ব্রেক সেট, যেটা মূলত সবাই জানেন যে ব্রেক সেটও আলাদা কিনতে হয়, দেন ক্লাসটাও আলাদা কিনতে হয়। তো অলমোস্ট দুইটাই ব্রেক অ্যান্ড ক্লাস দুইটাই RCBর লাগানো আছে আফটার মার্কেট। তো এখন আস্তে আস্তে যদি বাইকের পিছনে আসি, তো এইখানে একটা সুন্দর একটা ফুটরেস লাগানো আছে, নো স্টাম্পের ফুটরেস। আর যদিও সবাই জানেন যে ইয়ামাহার গাড়িগুলাই কিন্তু মোটামুটি সব কিছুই প্লাগ ইন প্লে হয়, কোনো কাটাকাটি বা কাটাছেড়া এগুলো করতে হয় না। তো এখানে প্লিয়ন ফুটরেস ছিল, ওইটা খুলে ফেলাইছে, এটার সাথে প্লিয়ন ফুটরেস দেওয়া আছে, জিনিসটা কিন্তু আরও গর্জিয়াস লাগতেছে। অ্যান্ড মানে ওভারঅল দেখতে কিন্তু লুকটা ঘুরে যার। এটার একটা মেন কারণ হচ্ছে এটা লাগানোর, যখন আপনি বাইকে বসবেন, বাইকটা রাইড করবেন, আপনার যে লেগটা কিন্তু বা পাটা কিন্তু খুবই মানে কমফোর্টেবলি রাখা যায়। আর যতই লং রাইড করেন ব্যাক পেনও হবে না, প্লাস বাইক রাইড করে যে কমফোর্টটা বেড়ে যাবে। দেন ডান সাইডে আসলে এখানে পিছনের অয়েল পটটাও চেঞ্জ। অ্যান্ড এই দিকে সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস ওইটা হচ্ছে যে ইঞ্জিনের
এই সাইডের কাভারটা চেঞ্জ, আর ভিতরের কিন্তু কি আছে কিভাবে ঘুরতেছে সব কিছুই দেখা যাবে। অ্যান্ড আর একটা জিনিস দেখেন, মানে শখের মাত্রাটা কোথায় গিয়ে ঠেকছে আর কি। ভিতরের যে নাট আছে ওইটাও কিন্তু এই নাটের যে এইগুলা থাকে ক্যাপগুলা কিন্তু চেঞ্জ করা, আফটার মার্কেট লাগানো। অ্যান্ড এটা স্টার্ট দিলে ঘুরলে একটা অন্যরকম সৌন্দর্য লাগে, ওই জিনিসটা আপনাদেরকে দেখাই দিব। দেন পিছনে যদি আরও আসি, এদিকে আসলে এই টায়ার গার্ডটা কিন্তু চেঞ্জ করা। দেন এইখানে একটা স্টিকার লাগানো আছে, আরসিবির স্টিকার। অ্যান্ড R15-এর যে টেলটিডি নাম্বার প্লেট, টেলটিডিটাও কিন্তু চেঞ্জ। হলাটা স্টক আছে মোটামুটি, হলার যেহেতু রাখা ঠিক না, তো স্টকে ওই দিক দিয়ে ভালো। এদিকে যে পাম্পটা পিছনের রিয়ার মাস্টার সিলিন্ডার পাম্পটা কিন্তু স্টক। এর সাথে এই বাইকে যত হোস পাইপ আছে সব কিন্তু আফটার মার্কেট চেঞ্জ করা। পিছনে যদি আসি, পিছনে আর একটা জিনিস কিন্তু খুবই মারাত্মক, ওইটা হচ্ছে এই ব্যাকলাইট। তো R15-এ এটাও কিন্তু প্লাগ ইন প্লে আর আফটার মার্কেট এলইডি ডিআরএল ব্যাকলাইট লাগানো। জিনিসটা কিন্তু পিছন থেকে দেখতে আরও গর্জিয়াস লাগে। তো ওভারঅল দেখতেই পাচ্ছেন পিছন থেকে সামনে পর্যন্ত টোটালি কিন্তু বাইকটা ফুললি লোডেড, মানে একেবারে আফটার মার্কেট প্রোডাক্ট দিয়ে ভরা। তো গাইস, এখন যদি এই প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আপনাদের সাথে শেয়ার করি, তো প্রাইস আমি বাইজার মেবি 2000 টাকার মতো পড়ছে, ওইটা আমি জানি না, বাট এই লুকিং গ্লাস পড়ছে 2500 টাকা, সামনের ডিআরএল পড়ছে সব কিছু দিয়ে 2000 টাকার মতো। দেন যদি সামনের সিএনডিতে আসি, আরপিডির সিএনডিতে এটা মোস্ট ভ্যালুয়েবল এখন আমাদের বিডিতে। তো আরপিডির এই ডিস্কটা পড়ছে 9000 টাকা। দেন এই ক্লামটা পড়ছে 2000 টাকা এসআরসির। অ্যান্ড হোস পাইপের প্রাইসগুলো আমি বাদ দিলাম। দেন যে রেডিয়েটর গার্ডটা কিন্তু মেবি 2000 টাকার মতো পড়ে। ফগলাইট চেঞ্জ করা আছে। অ্যান্ড এখন যে মোস্ট এক্সপেন্সিভ আরও কিছু জিনিস আছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওইটা হচ্ছে এই হ্যান্ডেলবার কিন্তু শুধু এই ক্রাউনটা না, ক্রাউনটার সাথে এই দুইটা জিনিসও চেঞ্জ করা আছে সাসপেনশনের উপরের। অনেকে জানেন এখান থেকে আর কি কিছু পাইপ বের করে এইভাবে উঁচু করে এই জায়গা দিয়ে দেওয়া যায়, তো পাইপটা যদিও দেয় নাই, বাট এই ক্রাউনটার দাম পড়ছে 6000 টাকা। দেন 7000 টাকা আরসিবির এই ব্রেক সেট, যেটা ফোল্ডও করা যায়। এই ক্লাসটা পড়ছে 5000 টাকা। মানে ভাবতেছেন যে এখানে এই 7000 টাকায় ওভারঅল অন্য কোম্পানির ব্রেক সেট কিন্তু ক্লাস সহ চলে আসে, বাট এইখানে শুধু ব্রেকটাই পড়ছে 5000 টাকা, মানে 7000 টাকা, আর শুধু একটা ক্লাসের দাম পড়ছে 5000 টাকা। মানে কতটা এক্সপেন্সিভ জিনিস লাগানো। অ্যান্ড ফুটরেস পড়ছে 9000 টাকা। দেন আর একটা জিনিস আছে জংথাইয়ের চেন লাগানো, এই চেনটা নাকি পড়ছে 7000 টাকা। মানে সবই তার শখ আছে, মানে শখের উপরে আর কি সব। দেন পিছনের নাম্বার প্লেট ক্লাম, এটা 1000 টাকার মতো পড়ছে। এলইডি লাইট 2000 টাকা। দেন এই মার্গার 2000 টাকা। এই অয়েল পট 1000 টাকা। পিছনের ডিস্কটাও কিন্তু চেঞ্জ, এই জিনিসটাও বলা হয় নাই। এই ডিস্কটা নিচে 5000 টাকা। অ্যান্ড সবচেয়ে দামি যে প্রোডাক্টটা আছে ওইটা হচ্ছে এই ইঞ্জিন মাস্ক। তো এই ইঞ্জিন মাস্কটা কিন্তু যেহেতু আরসিবির এটা, অ্যান্ড এটা পড়ছে 15000 টাকা। জানি না কোনটা মিস হয়েছে, হয়তো অনেক কিছু আমার থেকে মিস হয়ে গেছে, তো তার জন্য আগেই দুঃখিত। তো এই হচ্ছে বাইক আর বাইকের কস্ট। তো অ্যারাউন্ড 1 লাখ টাকা তো মেবি হবেই, মানে জিনিসপত্র ছাড়াও ভিতরে আরও কিছু জিনিসপত্র লাগানো আছে, বাহিরে ছাড়াও। তো ওভারঅল সব কিছু দিয়ে মোটামুটি 90,000 বা 1 লাখ টাকার মতো, মানে সার্ভিস টার্ভিস সব দিয়ে মেকানিক খরচ কস্ট সব কিছু দিয়ে পড়ে গেছে। তো যেমন জিনিস তেমন খরচ আর কি। অ্যান্ড বাইকটা এখন রাইড করে আপনাদেরকে শেয়ার করব যে আসলে রাইড করতে এখন বাইকটা কেমন, কতটা কমফোর্ট, আসলে জিনিসগুলা কি কার্যকর না অকার্যকর, এই সব কিছু এখন আপনাদের সাথে শেয়ার করব। এখন বাইকে উঠবো আর বাইকের যে পারফরমেন্সটা আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আবারও বললেন এই বাইকটা ওয়াশ করা না, তো এই জিনিসটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যান্ড ক্লাসটা খুবই শর্ট, আর ফুটরেস ভাই কি বলবো, ফুটরেসের কারণে মানে বাইকটা রাইড করে আরও অনেক কমফোর্ট পাওয়া যাইতেছে। পাটা ভাঁজ হয়ে আছে, বাইকটা একটু টান দেশি, দেখা যাক কেমন কি পাওয়ার। ও মাই গড ভাই সাব,
90 উঠে গেছে, 100 উঠাই ফেলাইছি, কি বলবো। একটা জিনিস বিশ্বাস যাবেন কিনা জানি না, মানে ইঞ্জিনে একটু মাত্র বাড়তি নয়েজ নাই এই বাইকে, মানে এত স্মুথ। অবশ্যই ভাই হ্যান্ডেল বারটা ধরে খুবই কমফোর্ট পাওয়া যাইতেছে, একটু পেন হবে না। প্লাস ক্লাসটা এত সফট, আসলে বলার মতো না। ক্লাস যেমন সফট অ্যান্ড ব্রেকিংটা মাথা নষ্ট ব্রেকিং, যেহেতু যদিও এবিএস আছে বাইকে, অ্যান্ড এবিএসের পাশাপাশি আরসিবির একটা সেট আপ লাগানো, মানে ধারণা করা যায় যে আসলে এখন ব্রেকটা কেমন হইতে পারে এই বাইকের। আর সামনে থেকে ককপিটটা তো পুরো ওয়াও লাগতেছে, মানে খুবই সুন্দর। অ্যান্ড যদিও রাস্তাটা তেমন একটা ভালো না, এখানে একটু মাত্র রাইড করলাম। সামনে যদি কখনো বাইরে যাই এই বাইকটা নিয়ে, দেন আপনাদের সাথে এই বাইকের একটা লং রাইড শেয়ার করব। বাট ওভারঅল এখনকার মতো বাইকটা চলায় খুবই মজা লাগতেছে। যেমন পায়ের কমফোর্ট পাবেন, ঠিক তেমন হাত দিয়ে ধৈর্য কমফোর্ট আছে। প্লাস লুকিং গ্লাসে এক্সট্রা ছোটো ছোটো দুইটা মিররের কারণে দুই সাইডের ভিউটাও যথেষ্ট পরিমাণ আছে। বাইকটা টাইনও খুবই মজা, যেমন সাউন্ড সুন্দর তেমন বাইকের ওভারঅল সব কিছু ভাই সাপ দাঁড়ায় অ্যান্ড বলি। তো এই হচ্ছে বাইক, আর বাইকটা রাইড করে আসলে ভাই খুবই মজা লাগছে, খুবই মজা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ গাইজ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। অ্যান্ড কমেন্টে যদি আরও কোনো কিছু জানতে হয় কমেন্টে আমাকে বলবেন, আমি সবারই রিপ্লাই দেওয়ার ট্রাই করবো আর কি। সো নো মোর টুডে, স্টিল দেম, স্টে সেফ, রাইড সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।